Good morning everyone, welcome to a new vlog. Today is 14th of March. আজকে দোল, তো আমরা কালিম্পং এর উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখন বাজে হচ্ছে সকাল বলছি দাঁড়াও, এখন বাজে হচ্ছে 5:15। 4:30 টার্গেট ছিল, অবভিয়াসলি হয় না টার্গেট সব কিছু সেরে বেরোতে বেরোতে। তো 5:15 অ্যান্ড উই আর অল সেট টু গো। তো আস্তে আস্তে যেরকম যাবো, যেখানে যেখানে দাঁড়াবো, তো সবই শেয়ার করা হবে। তো হ্যাপি হোলি টু অল মাই ভিউয়ার্স। এই সোদপুর হয়ে এখন এসে এই কল্যাণী এক্সপ্রেসওয়ে কানেক্টারে এবার উঠছি। এবার এই পাশে স্লিপ রোডটা দিয়ে যাচ্ছি, এবার এই কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠব। আমরা তো আজকে সোজা একটা বাম্পার ছিল আর কি, কাঁপা মোড় অব্দি গিয়ে কাঁপা মোড় থেকে ডান দিকে যাব। চারিদিকে এইদিকে রোডিস ছিল কতগুলো, সব বেরোচ্ছে। রাস্তা কিন্তু একদম মাখন না এই সাইডটা, আর একদম পুরো সকালবেলাটা বেশ ফাঁকাও পেলাম, দারুণ লাগলো। আগে এদিকে রাস্তাগুলো যেমনই কনজাস্টেড ছিল, একদম সুন্দর করে দিয়েছে দেখতে পাচ্ছি। ব্যারাকপুর 7 কিলোমিটার দেখাচ্ছে। হ্যাঁ দেখাচ্ছে। এবার পুরোটা এই ফ্লাইওভার দিয়ে যাবো। সব ফ্লাইওভারগুলো হয়ে গেছে এখানকার, শুধু কাঁপা মোড়ের ফ্লাইওভারটা হয়নি, নাহলে ওটা ডাইরেক্টলি গিয়ে কানেক্ট করে NH12-এ, মানে পুরোনো NH34-এ। এখন ওটা চালু হয়নি, আদারওয়াইজ ওটা হয়ে গেলে টাইমটা আরও কম লাগতো। তো এই হলো এখনো পর্যন্তর আপডেট। আরও কিছুক্ষণ গিয়ে কাঁপা মোড়ের কাছ থেকে আবার একটা আপডেট দেবো। এখানে মোস্টলি এটা ওই আবার কল্যাণী এক্সপ্রেসওয়ে, কল্যাণী এখান থেকে 22 কিলোমিটার দেখাচ্ছে। এখান থেকে মোস্টলি এগুলো সবই 336 লেন আপ অ্যান্ড ডাউন। কয়েকটা জায়গায়, একটা জায়গায় শুধু 2 লেন। অ্যাভারেজ স্পিড মোটামুটি 90-100-র কাছাকাছি থাকছে। তো রাস্তার কন্ডিশন খুব ভালো। নেক্সট কাঁপা মোড়ের পরে আবার দেখাচ্ছি। এইখান থেকে আমরা, এটা কাঁপা মোড়ের কাছে, এখান থেকে আমরা এই যে সিগন্যালটা দেখাচ্ছে কাঁচরাপাড়া 2 কিলোমিটার, এখান থেকে আমরা এটা ছেড়ে দিলাম এই কল্যাণী এক্সপ্রেসওয়েটা। এবার সাইডে স্লিপ রোডে দিয়ে ঢুকে যাচ্ছি। এখান দিয়ে গিয়ে কাঁপা মোড়ের ডান দিকে দিয়ে আবার NH12-এর দিকে যাব। আর যারা কল্যাণী যাচ্ছ বা দিল্লি রোড যাবে, তারা এই ওপরের ফ্লাইওভার দিয়ে বেরিয়ে যাবে। সামনে এই ডান দিকের যে মোড়টা, এখান থেকে আমরা এখন ঘুরবো। বাম্পারটা বিরাট বড় একখানা বাম্পার, ছোট গাড়ি ঠেকে যেতে পারে। এই ডান দিকে আমরা ঘুরবো। এই রাস্তাটা এবারে সোজা আমাদেরকে NH12 বা পুরনো NH34, যেটা উত্তরবঙ্গে যায়, ওই রাস্তাটাতে কানেক্ট করাবে। এই রাস্তাটা প্রায় কোথায় 9 কিলোমিটার মতো লম্বা। তারপরে এবার তাহলে NH34-এর মুখে গিয়ে আবার আপডেট দিচ্ছি। কাঁপা মোড় থেকে এই প্রায় 9.5 কিলোমিটার পেরিয়ে এখন বড়জাগুলির মোড়ে এলাম। এই সামনে ওই দেখা যাচ্ছে NH12 বা পুরনো NH34-এর ফ্লাইওভারটা, আমরা বাঁদিকে যাব। যারা বারাসাতের দিক থেকে আসছো তারা ফ্লাইওভার ধরেই যাবে, তাহলে তলার রাস্তাটা দরকার হবে না পড়তে। কিন্তু বারাসাতের দিকের রাস্তাটা ওই রেলগেট ফেলগেটের জন্য একটু প্রবলেমেটিক, ওই জন্য আমরা এই পাশ দিয়ে এলাম। আর ইভেন গুগল ম্যাপও সেটাই দেখালো। তো এখান থেকে, এটাকে বলে বড়জাগুলির মোড়, এখান থেকে আমরা লেফট টার্ন নেব। এই বড়জাগুলির মোড় থেকে লেফট টার্ন নিয়ে সামনে NH34-এ মার্জ করে যাবো বা NH12-এ মার্জ করে যাবো। তারপরে আর কোনো প্রবলেম নেই। এবারে নেক্সট স্টপ হবে ব্রেকফাস্ট স্টপ, সেটা বহরমপুরের কাছাকাছি। এখন বাজে ঠিক সকাল 7টা। আমরা বোধহয় বেরোলাম কটায়, 5:30টায়।
আমরা 5:30টায় বেরোলাম। 1.5 ঘন্টার মধ্যে আমরা এই এতক্ষণ একটু খারাপ রাস্তা খারাপ রাস্তা 1.5 ঘন্টার মধ্যে আমরা এই বড়জাগুলি পৌঁছে গেছি। রাস্তার কন্ডিশন খুব ভালো ছিল, এটা জাস্ট কানেক্টিং এই জায়গাটা একটু প্রবলেমেটিক। তারপরে এই ডান দিকে একটু সুন্দর রাস্তা আছে, ওটা হাঁকছানি ডাকছে এবার আমাদের, তাড়াতাড়ি ওটা কিন্তু করলেই। তো এরপরে কি আমরা কটা নাগাদ পৌঁছবো তাহলে ওখানে? বহরমপুর ধাবা এক্সপেক্টেড 10:10 ঠিক আছে। এই NH-12 উঠে গেলাম। এখান থেকে কৃষ্ণনগর 58 কিলোমিটার, চাকদা 15, কল্যাণী মোড় 2। হ্যাঁ, এইবারে পুরো রাস্তাটাই অলমোস্ট এরকম। মাঝখানে কিছু জায়গা আছে যেখানে একটু কনজেস্টেড, আদারওয়াইজ ওভারঅল রাস্তা কন্ডিশন এরপরে ভালো পাবো আশা করছি। তো এরপরে সামনেই একটা রয়েছে টোল প্লাজা, ফার্স্ট টোল অফ দ্য ডে, ওখানে বোধহয় 100 টাকা কাটে। তো সেইটার পরেই তারপরে আবার এগোচ্ছি আমরা। 105 টাকা এখানে কাটবে। হ্যাঁ, এতক্ষণ আসার পরে ফার্স্ট টোল অফ দ্য ডে 105 টাকা এখানে কাটবে। সব এই ট্রাকগুলোর পিছনে ঘুরে যায়। বাম্পারগুলো বেশ বড় বড়, বিশাল বড় সাইজের বাম্পার। ছোট গাড়ি হলে অবশ্যই লাগবে। মানে এত দূর চলে এসেছি, এতটা রাস্তা আসার পরে এখানে এসে বাপরে, তো পুরো। হ্যাঁ ঠিক আছে। পাস 105 টাকা টোল। এই টোল প্লাজাটাও পুরোপুরি রেডি হয়নি, মানে সব ওই বুম বারফার কিচ্ছু নেই, বুম ব্যারিয়ার নেই, ওই হাতে করে ওই স্ক্যানার নিয়ে লোকে স্ক্যান করছে, মানে এখনো পুরোপুরি রেডি হয়নি। কিন্তু টোলটা তুলতে হবে, তাই টোলটা তুলতে আরম্ভ করে দিয়েছে। তো এর পরের টোল আবার কৃষ্ণনগরের পরে, মানে ওই ইয়েতে না কৃষ্ণনগর পেরোনোর পরে, ওই ঠিক ওই বিভূতিভূষণ অভয়ারণ্যের আগে আগে। তো ততক্ষণ অবধি আর কোনো টোল নেই। যাক, ঠিক আছে, এগোলাম তাহলে। চল, বহরমপুর টোল। বোধহয় 100 টাকা টোল কাটে। টোলের মধ্যে আবার ডান্ডাটার মধ্যে আবার টেপ লাগানো আছে, ওদেরকে বোধহয় যাওয়ার সময় ভেঙে ভেঙে দিয়েছিল। উফ, মেইনটেনেন্স। আমরা অলমোস্ট বহরমপুর ঢুকছি, আর 15 মিনিট দেখাচ্ছে। এই একটাই রেল গেট পড়লো, ক্রস করবো এবার। এখানে এই হালকা একটুখানি খারাপ আছে রাস্তাটা। পাশে এই রেলগেটে এই ওভারব্রিজটা হচ্ছে, কিন্তু অর্ধেক হয়ে বসে আছে। হলে সুবিধা হবে। হ্যাঁ, এটা বহুদিন ধরে এটা আন্ডার কনস্ট্রাকশন। এই রাস্তাটাও হবে, এটাও বোধহয় একসাথেই করবে, এই কারণে বন্ধ করছি গাড়ির পিছনে। এই সামনে এলাম, এসে এখান থেকে বহরমপুর বাইপাসটা আরেকটু এগিয়ে গেলেই শুরু হবে। ওই এই জায়গাটার রাস্তাটা একটু বাজে, বাইপাসের আগে সরগাছি বলে এইখানটাকে। একটু পরে বহরমপুর বাইপাস শুরু হবে, তখন রাস্তা ভালো পাবো।
আগে এই বাইপাসটা হওয়ার আগে বাঁদিকে একটা রাস্তা এই যে এখানে নেমে গেছে, এই রাস্তাটা দিয়ে যেতে হতো। এই যে বাঁদিকে যে দেখা যাচ্ছে ব্যারিকেডটা, এটা দিয়ে গিয়ে সেই গঙ্গার পাড় দিয়ে বহরমপুর শহরের মধ্যে ঢুকে ওই কোর্টের পাশ দিয়ে তারপরে উঠতে হতো ইয়েতে, এই ভাগীরথী ব্রিজে। এখন এইটা দিয়ে গেলে একটুখানি এগোলেই আবার সে বাইপাস, ওই বাইপাসটা দিয়ে গেলে অনেকটা ইজি হয়ে গেছে, বেশিক্ষণ সময় লাগে না। তলা দিয়ে গেলে অনেকটা সময় লাগতো, এর আগের বার আমরা ওইটা দিয়ে গেছিলাম। ডালখোলা 261, এখনই দেখালো। এখান থেকে ডান দিকে চলে গেলেই বহরমপুর বাইপাস, বাঁদিকে চলে গেলে বহরমপুর টাউন। এই ডান দিকের রোডটা গিয়ে আবার ঘুরে নতুন ব্রিজ দিয়ে ওই ভাগীরথী বেরোচ্ছে। এই বাইপাসের ওটার রাস্তাটাই চলে এলাম, বাঁদিকে চলে গেলে বহরমপুর টাউন পড়বে। বহরমপুর বাইপাসে উঠে গেছি। এখন দুদিকটাই খোলা আছে ব্রিজটা। এই রাস্তাটা হওয়াতে অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার এখানে বেঁচে যায়, বহরমপুর শহরের জটের মধ্যে আটকাতে হয়। আমরা আগে এই বহরমপুর বাইপাস ধাবায় গিয়েছিলাম, ওখানে খাবারের কোনো মানে ব্রেকফাস্ট করার জন্য দাঁড়িয়েছিলাম, কিন্তু সেরকম কোনো চয়েস ছিল না, শুধু সবজি আর পুরি বললো, ওখানে পোজা নিলাম। তারপরে আমরা ওখান থেকে এইখানে চলে এলাম পাপ্পুদা ধাবা। এবার এখানে গিয়ে দেখতে হবে যে কি 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 আছে, হোপফুলি এখানে আমরা চয়েস পাবো। লেটস সি। এই এখানে পাপ্পুদা ধাবা থেকে আমরা খেয়ে ব্রেকফাস্ট সেরে এখান থেকে রওনা দিলাম। এবার ফারাক্কা হয়ে তারপরে আবার গন্তব্যস্থলের দিকে আর কিছুটা নেক্সট স্টপ যেখানে হয় ওখানে গিয়ে আবার দেখা যাক। বাইরে প্রচণ্ড রোদ্দুর, প্রচণ্ড মানে প্রচণ্ড রোদ্দুর। বেশ মজার ব্যাপারটা, এই যে লরির উপর রাস্তা দিয়ে স্পিড বোঝাচ্ছে, বেশ মজা লাগছে দেখে। লরির উপরে নিয়ে চলেছে, হঠাৎ করে খেয়াল করতে পারিনি, হঠাৎ করে দেখছি যে এটা কি যাচ্ছে, কি মজার লাগছে না? এই যে মোরগ্রামের মোড়ে এসে গেছি। এখান থেকে বাঁদিকে চলে গেলে রামপুরহাটের দিকে বা শান্তিনিকেতন কেউ যদি যেতে চায়, আর সোজা এই সোজা আমরা শিলিগুড়ির দিকে চললাম। এখন বাজে সকাল 10:52, বাড়ির থেকে প্রায় 300 কিলোমিটার চলে এসেছি। এখনো পর্যন্ত রাস্তা ভালো, এই মাঝে মাঝে দু একটা জায়গায় এরকম এই যে প্যাচেস আছে, তো সেটা ধরার মতো নয়, চলে। আচ্ছা হ্যাঁ, আরেকটা আপডেট হচ্ছে, পাপ্পুদা ধাবাতে খেলাম, তার আগে ওই বাইপাস ধাবাতে দাঁড়িয়েছিলাম, কিন্তু বাইপাস ধাবাতে কোনো খাবার ছিল না সেরকমভাবে, মোস্টলি ট্রাকার্স ধাবা। দেখতে ভালো, প্রচুর পার্কিং স্পেস, তবে রেস্টরুমগুলো বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো করে ধরো। ফিডার ক্যানাল ব্রিজের মুখে এসেছি। এখানে না বাঁদিকের রাস্তাটায় কাজ চলছে বলে একটা রাস্তাকেই আপ অ্যান্ড ডাউন করে চালাচ্ছে, যে কারণে একটুখানি স্লো হয়ে গেছে ট্রাফিক। এখানে একটা গাড়ি সামনে থাকলে তার পেছনেই যেতে হচ্ছে, আর তার মধ্যে আবার একটা দেখছি এখানে যে একটা ভ্যানও খারাপ হয়ে গেছে। মানে এখন রাস্তার এই হাইওয়ের মধ্যে টোটো, ভ্যানও, মানে কোনো কিছুর অভাব নেই। এই ভ্যানটা খারাপ হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু আমরা যারা টোল দিয়ে যাই তাদের কিন্তু এই
কষ্টটা পাওয়ার কথা নয়, কিন্তু গভর্নমেন্ট কোনো দিকে তাকায় না, সেই কারণে এই অবস্থাটা হয়। তো যাই হোক, এই ফিডার ক্যানালে এসেছি। এই ব্রিজটা পেরোনোর পরে কিছুক্ষণ পরেই ফারাক্কা ব্যারাজ পেরোবো আমরা। ফারাক্কায় অবশ্য নতুন একটা ব্রিজ হচ্ছে, তো ওটা বোধহয় আরও কিছুটা সময় লাগবে। এই ফিডার ক্যানালটা দেখা যাচ্ছে, একটুখানি ক্যামেরাটা তুললে দেখা যাবে বাঁ দিকটাতে, তুলে দেখাতে পারলে একটু জলটা দেখা যাবে। এই জলটাই ফারাক্কার গঙ্গা থেকে চ্যানেলাইজ করে আমাদের কলকাতার হুগলি নদীতে ফেলা হচ্ছে। পাশেই রেল লাইন, এই দুটো আপ অ্যান্ড ডাউন রাস্তা ছিল, কিন্তু এখন একটা রাস্তা দিয়ে যাতায়াত হচ্ছে, আর পাশে রেল লাইন। এই আমরা এসে গেছি ফারাক্কা টোল প্লাজার কাছে। এখানে কত কাটবে? 75। আচ্ছা, তো এখানে 75 রুপিস কাটবে টোল হিসেবে। দেখাই যাচ্ছে বহরমপুর ফারাক্কা। গাছ কেটে নিয়ে এই আমরা এসেছি। হয়ে গেল, ক্রস করে গেলাম। ডান দিকের ব্রিজটা দেখতে পাচ্ছি অনেকটা হয়ে গেছে, মাঝখানে একটুখানি বাকি আছে। ওটা হয়ে গেলে অনেক ইজি হয়ে যাবে, সময়টা আরো কম লাগবে। ডালখোলা মোড়ে এসে পৌঁছালাম। এখান থেকে ডান দিকে শিলিগুড়ি 127 কিলোমিটার। আমরা এখান থেকে ডান দিকে গিয়ে কিছুটা গিয়ে এই একটা ধাবা আছে, ঘর ধাবা, ভারত পেট্রোলিয়ামের, ওখানে একটা ছোট ব্রেক নেব, লাঞ্চ ব্রেক। এই ওপরের ব্রিজটা পূর্ণিয়া চলে যাচ্ছে পাদিক দিয়ে। এই রাস্তাটাই খুব একটা ভালো না, দিল ইসলামপুর, এটার এই অবস্থা কাহিল। তো যা রিপোর্ট যা পেয়েছি, দেখা যাক, এখন বুঝতে পারবো সামনে গেলে কি অবস্থা। তাহলে এতক্ষণ অবধি পুরো স্মুথ এলাম, তাই না? হ্যাঁ, অথচ যখন প্রথমবার আমরা বাই রোড মানে নিজে গাড়ি চালিয়ে, ওটা কবে হবে, 2009 সালে বোধ হয় প্রথমবার আমরা শিলিগুড়ি মানে ডুয়ার্স গিয়েছিলাম, তখন এই রাস্তাটা ছিল বেস্ট পুরো রুটটার মধ্যে। তখনও NH34 যখন বলতো, NH34 তখন সিঙ্গেল লেন রাস্তা ছিল পুরোটাই। কিন্তু এই রাস্তাটাতে পড়ার পরে আমরা মারাত্মক আনন্দ পেয়েছিলাম যে এত সুন্দর রাস্তা আমরা আমাদের দেশেও আছে। তো যাই হোক, এখন এই রাস্তাটার নাকি কিছুটা গিয়ে অবস্থা খারাপ, দেখা যাক, লাঞ্চের পরে বোঝা যাবে। হ্যাঁ। এই ডালখোলা থেকে টুয়ার্ডস ইসলামপুর যাচ্ছি। আগে এই রাস্তাটা যা রিপোর্ট পেয়েছিলাম খুব ভাঙা, কিন্তু সেই রকম নয়, খুব রিসেন্টলি বোধহয় একটা নতুন লেওভার করেছে। এই এখন এইরকম দেখাচ্ছে, মানে এটা ওই ঘর ধাবা থেকে বেরোলাম আমরা ডালখোলার, তারপরে থেকে রাস্তাটা এরকম। মাঝে কিছুটা প্যাচ ছিল যেটা একটুখানি খারাপ, কিন্তু মানে স্পিড মোটামুটি 70-70 টানা যাচ্ছিল। এখানে খালি রাস্তা হলে মোটামুটি 100 কাছাকাছি টানা যাচ্ছে। তো এখন রাস্তার কন্ডিশন ভালো। আজকে মার্চ 14, 2025। তো আজকে রাস্তার এইখানে কন্ডিশনটা ভালো, এটাই আপডেট এখনো পর্যন্ত।
সন্ধে হয়ে যাচ্ছে, চা বাগান কি সুন্দর লাগছে দেখতে। এই শিলিগুড়ি ঢোকার ঠিক আগে পশ্চিম মাদাতি টোল প্লাজা, আজকের দিনের মতন লাস্ট, তাই তো? টোল যত শিলিগুড়ির দিকে যাচ্ছি, দোল যা এদিকে খেলা হয়েছে, মানে কলকাতা ছেড়ে আসার সময় এত দেখিনি যা এইদিকে দেখা যাচ্ছে, মানে ভর্তি। মানে এখনো লোকে ফিরছে বাড়িতে বাইকে করে করে।